বিটিরা সারিয়ে ছাড়ো কোন ফাঁকে কয়জন যাই বসে পাওয়া যায় না। বেপরদার কারণে ক্ষুধার গজব, এদিক বেপরদার কারণে ক্ষুধার গজব। আমি আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ যুবকরা রেডি থাকো, আমি একটা বাহিনী তৈরি করব, দুই পাশে রাস্তায় দাঁড়ানো থাকবে, একটা মহিলার মধ্যে ঢুকতে দেওয়া হবে না, ভিতরে মাঝে মাঝে চার্জ দেওয়া হবে। আল্লাহর গজবটাই নিয়ে নেই মহিলারা দাঁড়ায় দাঁড়ায় এই জায়গা ইত্যাদি কেনে, কিনারার জায়গা পাও না। তালার হাটের এখন অর্ধেক কিনে তা হয়ে গেছে, 8 দিন মহিলারা, ঠিক না, মহিলারা বাজার করে। কি জ্বালা, কই যে বিটারা মাই দুয়ে গেছে, যাকে নেওয়া বসে সন্ধ্যের সময় একটা পচা ফুটিয়ে নই কুটা যায়নি, হ্যাঁ এই জন্য উনি বেলা থাকতে যে বসে থাকে। বেটাকে কাপড় চোপড় কিনতে দিতে যায় না, শাড়ি একখান কিনে আনছে, হ্যাঁ ডেলা কানা শাড়ি একখান, স্বামীর নাম ডেলা কানা, 4 বালতি রং বার হয়েছে। কয় টাকা নিয়েছে? কয় 5000। ও আমি গেলে 2000 টাকা দিয়ে আনতে। বেটারা কয় যে সেই সকালের থেকে ঠেলা ঠেলি 8000 থেকে 5000 নিয়ে ঠেয়েছি, তা বলে উনি গেলি 2000। তা ঠিক আছে আর সামনেতে তুমি যাইও, এই কয়ে পথ খুলে দিছে। আর বেটিরা মার্কেট ধরে গেছে। স্বামীতে তোমার পাশায় 200 টাকার দামের কাপড় পরাইয়া সে যদি দেখে খুশি থাকে, তাহলে তোমার সেখানে বেশি দামের কাপড় কি দরকার? আর পোশাকের একটা স্বভাব আছে, এদিক দেখেন, পোশাকের একটা স্বভাব আছে। পোশাক ভালো পোশাক পরলে পোশাকে খালি পরা আলারে রাস্তার দিকে ঠেলতে থাকে, কারণ অন্য মানুষ না দেখা পর্যন্ত এই পোশাকের শান হয় না। ঘরের মধ্যে দাঁড়াইয়া দরজা বন্ধ হয়ে গেলে বিদেশি দামি প্যান্ট শার্ট টাইকট পরিয়ে লেফের তলে শুয়ে থাকে কেউ, প্যাড কেটস কোর্স লাগাইয়া রাস্তায় দিয়ে হাঁটার মোড়ায় আর ভাষার দিক তাকায়। আর রাস্তায় দিয়ে হাঁটার সময় যদি কেউ কয় থ্যাংক ইউ, ও মাই, ওর ভাই মনে ইটালি থাকে, আর এই কয় আর ও খালি ফোলে। এলে পোশাকের স্বভাব। কোন মহিলারা দামি শাড়ি পরাই দেবেন, ওই মহিলা ওই শাড়ি আপনারে দেখাবে না, স্বামীরে দেখায় কোনো তৃপ্তি না, ও তো আমার দেখাই এই শাড়ি পরে বিটাকে দেখাইতে হবে। দামি কাপড় দিলেই, দামি শাড়ি দিলেই, দামি পোশাক দিলেই রাস্তামুখী হতে বাধ্য হয়। তাই বলে মহিলারা দামি শাড়ি পরবে না, পরবে কারা? হ্যাঁ পরবেন, দেখাবেন কারে, সেইটা একটু কন্ট্রোল করেন। আল্লাহ কয় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার পোশাক সব দামি দামি তুমি পরবা। তোমাকে আল্লাহ তাআলা সাজার জন্যই বানাইছে, পুরুষের কোনো সাজ নাই, একটা জামা লুঙ্গি বললি হয়ে গেল, সাজা গুজা শেষ। যত সাজ অলংকার মহিলা তোমার জন্য, প্রসাদনী সব তোমার জন্য। রং মাখাবা তুমি, পুরুষের সাথে রং হবে না, ঘিরান হবে, আর নারীদের সাথে রং হবে, ঘিরান হবে না। কোন মহিলা যদি ঘিরান সুগন্ধি মাখায় রাস্তায় হাঁটে, যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে। তুমি সাজবা না, তাই সাজবে কিনা? সাজে দেখাবা কারে? দেখাবা স্বামীরে। সাইজে দেখাইলে দেখাবা আব্বাকে, সাইজে দেখাইলে দেখাবা তোমার ছেলেরা দেখবে। বাড়িতে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনকে দেখাইতে পারবা, কিন্তু আর কেউ রে না। কিন্তু এই কয়জনের সামনে গড়ে কাপড় একখান পরে কেমন সাইগা দেখতে মুখ বাড়িয়েছে, আর যখন বাইরে যাবে সেই সময় স্টাইল দিয়ে সাজায়। এই সবগুলো বন্ধ করতে হবে। সরকারকে বলছি, আগেও বলি এখনো বলি, যদি কোনো সরকার স্থায়ীভাবে টিকে থাকতে হয়, ওই 14 দফা 13 দফা না, আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। আপনাদের যারা এই কাজ করবেন তাদের জন্য আমি ভোট চাবো ওপেন ফিল্ডে, ইনশাল্লাহ আমার বিপক্ষে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি কেউ যাইতে পারবে না। পর্দাটাকে বিল আকারে পাশ করে নারীদেরকে ঘরের মধ্যে আটকান, স্কুলকে 2 ভাগ করেন, নারী স্কুল পুরুষ স্কুল আলাদা, গার্লস স্কুল বয়েজ স্কুল আলাদা, কলেজে 2 ভাগ করেন, বিশ্ববিদ্যালয়ে 2 ভাগ করেন, গার্মেন্টসে 2 ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্টকে 2 ভাগ করেন। সৌদি আরবে পুলিশ দেখেছি, এই ইঞ্জিনিয়ারের কাছে সবিকে শুনে দেখেন, মহিলা পুলিশ, তারা মহিলা পুলিশ যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় সৌদি ঢিলা ঢালা বোরকা, পায়ের নিচে 1 হাত বেশি, ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, বোঝা যায় না। আজকে তোর মুখখান বন্ধ করে দেবো, মিথ্যাবাদী মৃত্যুক। অতকাল্লি মুনা আইদিক, তোর হাতে কথা বলবে, অতাসাধু আরজুলুক, তোর 2টা পায়ে আমার সাথে কথা বলবে। পা বলবে আল্লাহ আমি হেঁটে গেছিলাম, হাতে বলবে এই কাজ, এই খারাপ জিনিস আমি হাত দিয়ে ধরছি, কানে বলবে আল্লাহ আমি শুনেছি, চোখে বলবে আল্লাহ আমি দেখেছি, ঠোঁটে আর জিহ্বায় আলাদা বলবে আল্লাহ সব কথাগুলো আমি বলেছি, পেটে বলবে আল্লাহ আমার মধ্যে দিয়েছিল। সব অঙ্গ প্রত্যঙ্গে তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই আমলনামা গলায় ঝুলে থাকবে। এরপরে আল্লাহ পাক মুখ খুলে দেবে, আবার বলবে এবার দেখ, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই খুলে দেখ, ওর মধ্যে আছে না নাই। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যায় যে আকাম কুকাম করো, কোন জায়গা দাঁড়াইয়া সুদে টাকা লেনদেন,
কোন জায়গা দাঁড়াইয়া ঘুষের টাকা লেনদেন করো, সব ফেরেশতারা লেখা তোমার আমলনামার ভিতরে লেখা তোমার সামনে দেওয়া হবে, ইকরা পড়ে দেখ। আপনি তখন পড়বেন, বলবেন যে আরবিতে লেখছে ও পড়তে পারবো না, কজু অভারিটারি নে। এই নেহা সাজলে কাজ হবে না, সে সময় সবাই আরবি ভাষা হয়ে যাবে। পড়িয়ে দিয়ে কবে কি আরবিতে জবাব দেবে, যা জবাব দেবেন সূরা কাফের মধ্যে আসছে। আল্লাহ কয় আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও কপাল, ছোট বড় সব গুনাহ লিখে রাখছে, কবে বিড়িতে একটা টান দিছি তাও লিখে দিয়েছে। ফেরেশতা আছে না নাই? সব কিছু লেখে। অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য। বলেন সব আসমানি কিতাব সত্য। তবে এখন কি সবগুলো চলবে না? শুধু কোরআন। জোর হলো না? আরো জোরে। কোরআন ছাড়া অন্য কোন আসমানি কিতাব এখন অচল। কথা বলেন, সব আসমানি কিতাব অচল। অকুতুবিহি 4 নম্বরে বা রসুলিহি, সব নবী রাসূলকে বিশ্বাস করি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে সবাই খোদা প্রেরিত, আমরা তাদেরকে বিশ্বাস করি। তবে এখন কি আর কোন নবীর শরীয়ত চলবে? মুসা নবীর শরীয়ত চলবে না, ঈসা নবীর শরীয়ত চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ পূর্বের আল্লাহ প্রেরিত নবী রাসূলের শরীয়ত যদি না চলে, তাহলে ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের থেকে সব কিছুর ভেজাল আবিষ্কার হয়েছে ভারতের ভিতরে। ওই জায়গা থেকে আসে খাদ্যের যত ভেজাল আসে ইন্ডিয়ার থেকে। কথা বলেন ঠিক ঠিক না? ফরমালিন আসে ইন্ডিয়া থেকে, গাঁজা আবার পেন্সিলিন হিরোইন সব আসে দেশের মানুষের চরিত্র নষ্ট করার জন্য, তাই ইন্ডিয়া থেকে। সারা বিশ্বব্যাপী তবলিগের সুন্দর একটা কাজ, এক মালায় গাথা ছিল, একটা মালায় গাথা ছিল তবলিগের একটা কাজ, তবলিগের কাজ, যেই তবলিগের মাধ্যমে আল্লাহর রহমতে প্রত্যেক দিন 3000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। সেই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করছে যেই প্রোডাক্ট, সে প্রোডাক্টের বাড়িও ইন্ডিয়া। এরপরে আমার নবীর এগেনস্টে নবী হিসেবে খাড়া করছে ইন্ডিয়ার থেকে একজন, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমার প্রাণ প্রিয় দেশবাসী বন্ধু যুবকরা, এর ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকছে, অনেকের মধ্যে ঢুইকা গেছে, বড় বড় নেতাদের পর্যন্ত ওরা কিনে ফেলাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি ইসরায়েলি পণ্য দিয়া, ইসরায়েলি প্রোডাক্ট তারা, ইসরায়েলের দালাল তারা। এই ইসরায়েলের নেতানিয়াহু মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা আল্লাহ ছোট্ট একটা দেশ ইসরায়েলে বানাইছে। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসরায়েলের ব্যবসা নাই। আমার বাংলাদেশে থেকে কোটি কোটি টাকা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। এই টাকাগুলো দিয়ে আবার আমাদের ঈমান কিনতেছে। এই ঈমান কিনতেছে ইন্ডিয়ার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানি এক ভণ্ড, এইটারে নবী হিসেবে খাড়া করেছে। একটু সকলে জবান খুলে বলবেন, যে চুপ করে থাকবেন বোঝা যাবে আপনি গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক। আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলতে চান। যদি চুপ করে থাকেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দেবেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? ওরে যারা কাফের বলে না তারাও, ওকে যারা কাফের বলে না তারাও, ওর সমর্থকরা কাফের। বাংলাদেশ সরকারের কাছে আজকে গুলো সারা বাংলাদেশের উলামায়ে কিরাম, বিদেশ থেকেও আসছে, বিভিন্ন দেশ থেকে, ওই ভারতের থেকেও আসছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কিরাম আজকে সম্মেলনে আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি, সব পূর্বের সংবিধান তো সব উল্টোই পাল্টায় চিত করে ফেলাই দিচ্ছেন। এই উল্টো পাল্টার ভিতর দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। ওরে কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে, তাতে তাদেরকে ঠেকাই না, কিন্তু তারা যে পরিচয় দেয় আহমাদি মুসলিম জামাত, ওদের নাম বলে আহমাদি মুসলিম জামাত। আহমাদি থাকতে পারে, মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না, ও জায়গা ব্যবহার করতে হবে আহমাদি কাফের জামাত। আমরা কি এই উলামায়ে কিরাম বা উলামায়ে কিরাম না, এটা নবীর পক্ষের দাবি, আলেমের দাবি না। এটা কার দাবি? নবীর দাবি, আল্লাহর দাবি। এই দাবিতে আমরা একমত না দ্বিমত? নারায়ে তাকবীর। না লাগে সেই দিন বুঝে নিয়েন। স্লোগানটা যদি কিয়ামতের মাঠে কাজে না লাগে আমার থেকে বুঝে নিয়েন। থাকবো তো কাজতে কাজতে একই এলাকার মানুষ, তো দাজ্জে থাকবো। শরীর আলাদা জায়গা, জাতি বড়, জেলে গেলেও এক জায়গা যাবো, সোনারগাঁও হোটেলে গেলে একসাথে যাবো। দেখবেন কাজে লাগবে। সরকারের কাছে যে দাবিগুলো সবসময় করি,
কোনো সরকার বাস্তবায়ন করে নাই। আমাদের গোপালগঞ্জের সরকারেরও সমালোচনা করে আমি এই জায়গায় কতবার যে বলছি, টুঙ্গিপাড়া যে শেখ হাসিনার বাড়ির দ্বারা সে সময় উনি ক্ষমতায় বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সব ভোট আমি কালেকশন করে দেব। মাঠে আছি আমি, আপনি মাঠে নাই, আপনি আছেন সংসদ ভবনে, আমি আছি মাঠে, ভোট কালেকশন করে দেব। মাত্র 3টে দাবি আপনি সংসদে পাশ করেন, 3টে বিল আকারে। 1 নম্বরে সাবালেগ নারী আর পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিজ কলকারখানা যে জায়গা অফিস আদালত যারা যেখানে চাকরি করুক না কেন, মুসলমান সাবালেগ নারী আর পুরুষ বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়িতেই হবে। আমি কি একটা অন্যায় দাবি করছি? কথা বলেন অন্যায়। এই দাবিটা পালন করেন। 2 নম্বরে পর্দার একটা বিল পাস করেন। বেপর্দায় দেশটা জ্বলে যাচ্ছে, এই যে মাহফিল মিলেছে এই জায়গায় একটু মেলা, সারাটা দিন ভরি এমন আহিয়ালা বাস করে বুথা কুরল দেখু পাইছে। এরপরও বেটিরা এই জায়গায় দিয়ে দল দড়ি ঘুরে বেড়াচ্ছে। কত বড় বেহায়া, কত বড় বেশরম। কয়ে আমরা বোরকা পরেছি, তো বোরকা পরে আসলে তোমাকে কার সাথে বিটাকে ঠেলা লাগে না? প্রত্যেক ঠেলায় ঠেলায় মোটা নেকি কামাই করে যাচ্ছে। অশুনতে শয়তানি করতে আসছে। আগামী বছর আমার যুবকরা, আমার স্থানীয় যুবকরা, তোমরা রেডি থাকবা, একটা বাহিনী বানানো হবে। এই বাজারের ভিতরে কোনো মহিলা আসলে তৈরি করব, 2 পাশে রাস্তায় দাঁড়ানো থাকবে, একটা মহিলা এর মধ্যে ঢুকতে দেওয়া হবে না। ভিতরে মাঝে মাঝে চার্জ দেওয়া হবে। আল্লাহর গজবটাই নিয়ে নেই মহিলারা দাঁড়ায় দাঁড়ায় এই জায়গা ইত্যাদি কেনে, কিনারার জায়গা পাও না। তালার হাটের এখন অর্ধেক কিনে তা হয়ে গেছে। 8 দিন মহিলারা, ঠিক না, মহিলারা বাজার করে। কি জ্বালা, কয় যে বিটারা মাই দুয়ে গেছে, যাকে নেওয়া করছে সন্ধ্যের সময় কয়টা পচা ফুটিয়ে নই কুটা যায়নি। এই জন্য উনি বেলা থাকতে যে বসে থাকে। বেটাকে কাপড় চোপড় কিনতে দিতে যায় না, শাড়ি একখান কিনে আনছে, ডেলা কাটা শাড়ি একখান, স্বামীর নাম ডেলা কাটা। 4 বাল থিরঙ্গর হয়েছে। কয় টাকা নিয়েছে? কয় 5000। ও আমি গেলে 2000 টাকা দিয়ে আনতে। বেটারা কয় যে সেই সকালের থেকে ঠেলা ঠেলি 8000 5000 নিয়ে উঠে আসি, তা বলে উনি গেলি 2000। তা ঠিক আছে, আর সামনেতে তুমি যাইও, এই কয়ে পথ খুলে দিছে। আর বেটিরা মার্কেট ধরে গেছে। স্বামীতে তোমার পাশায় 200 টাকার দামের কাপড় পরাইয়া সে যদি দেখে খুশি থাকে, তাহলে তোমার সেখানে বেশি দামের কাপড় কি দরকার? আর পোশাকের একটা স্বভাব আছে, এদিক দেখেন, পোশাকের একটা স্বভাব আছে। পোশাক, ভালো পোশাক পরলে পোশাকে খালি পরা আলারে রাস্তার দিকে ঠেলতে থাকে, কারণ অন্য মানুষ না দেখা পর্যন্ত এই পোশাকের শান হয় না। ঘরের মধ্যে দাঁড়াইয়া দরজা বন্ধ হয়ে গেলে বিদেশি দামি প্যান্ট শার্ট টাই কোট পরিয়ে লেফের তলে শুয়ে থাকে কেউ, প্যাড কেটস কোর্স লাগাইয়া রাস্তায় দিয়ে হাঁটার মোড়ায় আর ভাষার দিক তাকায়। আর রাস্তায় দিয়ে হাঁটার সময় যদি কেউ কয় থ্যাংক ইউ, ও মাই, ওর ভাই মনে ইটালি থাকে, আর এই কয় আর ও খালি ফোলে। এলো পোশাকের স্বভাব। কোনো মহিলারা দামি শাড়ি পরাই দেবেন, ওই মহিলা ওই শাড়ি আপনারে দেখাবে না, স্বামীরে দেখায় কোনো তৃপ্তি না, ও তোমার দেখাই এই শাড়ি পরে বিটাকে দেখাইতে হবে। দামি কাপড় দিলেই, দামি শাড়ি দিলেই, দামি পোশাক দিলেই রাস্তামুখী হতে বাধ্য হয়। তাই বলে মহিলারা দামি শাড়ি পরবে না, পরবে কারা? হ্যাঁ পরবেন, দেখাবেন কারে, সেইটা একটু কন্ট্রোল করেন। আল্লাহ কয় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার পোশাক সব দামি দামি তুমি পরবা। তোমাকে আল্লাহ তাআলা সাজার জন্যই বানাইছে, পুরুষের কোনো সাজ নাই। একটা জামা লুঙ্গি বললি হয়ে গেল, সাজা গুজা শেষ। যত সাজ অলংকার মহিলা তোমার জন্য, প্রসাদনী সব তোমার জন্য। রং মাখাবা তুমি, পুরুষের সাথে রং হবে না, ঘিরান হবে। আর নারীদের সাথে রং হবে, ঘিরান হবে না। কোন মহিলা যদি ঘিরান সুগন্ধি মাখায় রাস্তায় হাঁটে, যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে। তুমি সাজবা না, তাই সাজবে কিনা? সাজে দেখাবা কারে? দেখাবা স্বামীরে। সাইজে দেখাইলে দেখাবা আব্বাকে, সাইজে দেখাইলে দেখাবা তোমার ছেলেরা দেখবে। বাড়ি যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনকে দেখাইতে পারবা, কিন্তু আর কেউ রে না। কিন্তু এই কয়জনের সামনে গড়ে কাপড় একখান পরে কেমন সাইগা দায়িত্বে মুখ বাড়িয়েছে। আর যখন বাইরে যাবে সেই সময় স্টাইল দিয়ে সাজায়। এই সবগুলো বন্ধ করতে হবে। সরকারকে বলছি, আগেও বলি এখনো বলি, যদি কোনো সরকার স্থায়ীভাবে টিকে থাকতে হয়, ওই 14 দফা 13 দফা না, আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। আপনাদের যারা এই কাজ করবেন তাদের জন্য আমি ভোট চাবো ওপেন ফিল্ডে। ইনশাল্লাহ আমার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ যাইতে পারবে না। পর্দাটাকে বিল আকারে পাশ করে নারীদেরকে ঘরের মধ্যে আটকান। স্কুলকে 2 ভাগ করেন, নারী স্কুল, পুরুষ স্কুল আলাদা, গার্লস স্কুল, বয়েজ স্কুল আলাদা, কলেজে 2 ভাগ করেন, বিশ্ববিদ্যালয়ে 2 ভাগ করেন।
গার্মেন্টসকে 2 ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্টকে 2 ভাগ করেন। সৌদি আরবে পুলিশ দেখেছি, এই ইঞ্জিনিয়ারের কাছে শফিককে শুনে দেখেন, মহিলা পুলিশ, তারা মহিলা পুলিশ যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় সৌদি ঢিলা ঢালা বোরকা, পায়ের নিচে 1 হাত বেশি, ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে, বোঝা যায় না, ঠিক না? এই হলো সৌদি। আর আমাকে পুলিশ, বাংলাদেশি পুলিশ, মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ সব একই কায়দায়, বুঝার কায়দা নেই। গত 2 বছর আগে আমাকে গোপালগঞ্জে এক এসপি আসছিল, তার চুলও বিটাকে মতো এরকম ছোট কাটা, মহিলা এসপি, ঠিক না? সিনার কায়দা নেই। আর একই সাথে পেট্রোল ডিউটি, একই সাথে সব ডিউটি, কিসের পর্দা? আর এই দেশে আমরা হুজুররা মুনাজাত করিয়া আসমানেতে রহমত আনবো, উপরেতে আইসে যখন রহমত আসে, আইসে এইগুলো দিয়ে আবার ফেরত চলে যায়। গেল না দেশে রহমতও ফেরত চলে যায়। তাহলে সরকারি ভাবে যদি, সংসদীয় ভাবে যদি পর্দা বিল আকারে পাস হয়, আপনারা কি খুশি না বেজার? আল্লাহকে হাত দেখাবেন কারা কারা একমত? রাষ্ট্রীয় ভাবে পর্দা বিল আকারে পাস হোক, বলেন আমিন। 2টা বিল, 2টা দাবি করেছি। 3 নম্বর দাবি করেছি, আমাদের এই সমস্ত মাদ্রাসার জন্য পাবলিকে যা দেবে সেটা তার ব্যাপার, কিন্তু সরকারিভাবে জাকাতটা যদি সঠিকভাবে কালেকশন করে এই জাকাতটাকে হারাহারি মতে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হইতো, এই দেশে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা কোনোটা থাকতো না, সব জায়গায় সুন্দরভাবে বন্টন হইতো। আর সরকারি ভিজিএফ কার্ডের পাশাপাশি যদি জাকাতের টাকাটা বন্টন হইতো, এদেশে কোনো ভিক্ষুক থাকতো না। অনার্থক সাইনবোর্ড একখান টানায় থুয়ে দিয়েছে, ভিক্ষুক মুক্ত গোপালগঞ্জ। এই যে ভৈরাট আছে না, ভৈরাট, ফকিরাট, শফিক যাওয়ার সময় দেহ ফকিরাট ওই স্ট্যান্ডে একখান সাইনবোর্ড টানানো হয়েছে। আমি কেবল ওই জায়গায় ওই দিক দিয়ে গেলি, ওখানে আমি একটু চা খাই। সাইনবোর্ডের নিচে নামছি, সাইনবোর্ড দেখ নজর কি লেখলো, কেবল লিখতে দেয় যে ফকির মুক্ত ফকিরাট। এর মধ্যে এক বুড়ো হয়েছে, বাবা 10টা টাকা। আমি কই চাচা তুমি এই ভরা দাও, যে কি লেখছে, এই ভরি দাও, গজ যে লেখছে সে ভরিয়ে বেড়াক, আমার টাকা 10টা টাকা। ফকির মুক্ত ফকিরাট লিখলি কি ফকির মুক্ত হয়ে যায়? ফকির মুক্ত করার পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা একমাত্র যাকাত যদি পাই টু পাই উসুল করে, কি পরিমাণ টাকা হবে তা তো জানেন না। কত টাকা হবে? আজকে এক টাকাওয়ালার সাথে কিছুক্ষণ গল্প করছি, আশ্চর্য হয়ে গেছে। সেই মনে হয় 1000 কোটি টাকার মালিক। সে কয় কি, বড় বড় ব্যবসায়ীকে সামনে, হুজুর আমি খয়রাতি। 1000 কোটি টাকায় 250 কোটি টাকা আসে যাকাত, 2.5 কোটি টাকা, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি, 1000 কোটিতে 25 কোটি, 25 কোটি টাকা আসে খালি তারই যাকাত। আর উনি বলে, হুজুর আমার পাশে যারা ব্যবসা করে তাদের সামনে জাতীয় মাল লজ্জা হারে। এই কয় টাকা? আল্লাহু আকবার। এই টাকাগুলোর যদি 140, 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে, তাহলে এই জাকাতগুলো যদি যথাযথ বন্টন হয়, জাকাত বের করে আবার ভাগ করতে দিতে হবে কার কাছে? আর এক মুশকিল। সৌদি আরবের থেকে দুম্বা আইছে আমাকে গরিবকে জন্য, যত গরিবরা ডাকাইতে ভাগ করে নিয়ে জিন্দা কয়বরের মধ্যে আটকাইতেছে, ডিপ ফ্রিজ পাইছেন কেউ দুম্বা? ও আইসালা আমাকে গরিবকে জন্য, আর ওই জায়গায় এমপি, মন্ত্রী, শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি, ভগ্নিপতি, দুলোবাইটা সব ভাগ করে নিয়ে গেছে। ভাগ করতে দিতে বেকারে কয়, গুরবামিরো সাগুজিরো মুশরা দারওয়াকুনাদ, গুরবামিরো সাগুজিরো মুশরা দারওয়াকুনাদ, ই দুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। আল্লাহু আকবার। হোটেলের মালিক একা হোটেলের ব্যবসা করে, খাবার দাবার রান্না করা, কিছু বেশ খানিক দীর্ঘ 5-6 ঘন্টা ডিউটির পর রোটি পেশা পায়খানা তো জরুরত হতে পারে, আর কেউ নাই। এখন এই ভাজা মাছ, গরুর গোশ, চালির বস্তা, এই কার দায়িত্ব দিয়ে যাবে? তাই দেখছে যে বিড়াল একটা, বিড়ালটা কইছে, বিলাই তুই এই ভাজা মাছের প্লেটটার দিকে খেয়াল রাখিস। উত্তরে কইছে তুমি গরুর ডাকের দিকে, গরুর গোশের দিকে খেয়াল রাখি। আর ইন্দুরে কইছে তুই চালির বস্তার দিকে খেয়াল রাখিস, যেন কেউ হুটু ফটারি নিয়ে যায় না। উনি যদি ঘন্টা 2 বাথরুমের মধ্যে থাকে, এসে পাবে কিছু? বাক্যতি জায়গায় দিয়েছেন, কেউ কুত্তু, কেউ ইন্দুর, আর কেউ বিড়াল, যার কারণে আমরা ভাগ পাই না। আমানতদার মানুষের কাছে দিয়ে যদি বন্টন হইতো, তাহলে আমাদের এই সমস্ত মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ আকের কাছে মুষ্টি চাউলের জন্য যাওয়া লাগতো না। মানুষে আগায় দিয়ে যাইতো আর বলতো, হুজুর আমারে বেস্টের জন্য একটা নাম লিখে নেন। আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করে পাই না, কারণ কি? জাকাতটা দেয় 3টে বিল। 4 নম্বর বিল নতুন বললাম, সেটা হলো সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক না? যুবক, তোমরা কেউ কোনোদিন কাদিয়ানীদের বই পড়বা না, ফিরি দিলেও পড়বা না। ওর ভিতরে ঢুকছে তো তাবিজ তোমার ভিতরে ঢুকে কাজ করবে।
ফিরি দিলেও পড়বা না, সাবধান। ওয়াল ইয়াউমিল আখির, ওই 4 নম্বর সিলাই চলতেছে, কষ্ট হচ্ছে। 4 নম্বর সিলাই মনে আছে, আল্লাহকে মানি, ফেরেশতা মানি, আসমানি কিতাব মানি, রসুল মানি, নবী মানি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, যেদিন ধ্বংস হবে ওই দিনকে মানি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, তকদির উপরের থেকে সব বন্টন হয়, কে যে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে ক্ষমতায় আসবে আর না আসবে। আমরা আপনারা জড়াজড়ি রাগারাগি মারামারি যাই করি না কেন, বরাদ্দ কিন্তু উপরের আছে, আছে কি আছে না? ওই জায়গা থেকে লেখা আছে, ওখান থেকে সিদ্ধান্ত হবে। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর 7 নম্বর হলো আল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর সামনে যাইতে হবে, কি হবে না? 4 নম্বর সেলাই বস্তা টাইট হয়ে গেছে, এবার বস্তারে মাটির পর রাইখা আপনি ধান রাখেন, গম রাখেন, কিন্তু বস্তা মোটে ভরে না, এত ডালি, পরের দিন যে গলা বস্তা। ঘটনা কি? ঘটনা হলো তোমার বস্তার তলায় 3টে ইঁদুর লাগিয়ে আছে। একটা বিলে ইঁদুর, ওই বিল অঞ্চল, ওই যে বাগডাঙ্গার ওই দিক দিয়ে দেন, বিলে ইন্দুরি মানুষ দাবড়ায়, বিলে তোকে এরিয়ার মধ্যে জাতি পারে না, মানুষও দাবড়ায়। এই বিলে ইঁদুর একটা লাগছে, আর আমাদের ডুয়ার মধ্যে ঘরের মাছা ভিতরে যে বড় বড় মাটি ইঁদুর আছে ও একটা লাগছে। 3 নম্বরে শৈল ইঁদুর, ও আবার ভাষণ দিয়ে হুটুরি ফেলেছে। এই 3টে ইঁদুর লাইগা আমল নামার বস্তার তলায় দিয়ে পিছন দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে যায়, যার কারণে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিছু বস্তার মধ্যে দাঁড়ায় না। এই 3টে ইঁদুর বলবো একটু নিয়ে যাবেন, ওয়াশ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলে দুধ বেরোয়, বান ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, দুধ পড়বে না, কিছুক্ষণ ফানাইয়ে শেষে দোয়া দিয়ে। ওয়াজের শুরুটা পানানু, শেষ টাইমটা দোয়ানু। পানানু হয়ে গেছে, দোয়ানুর সময় বালতি ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না। এতক্ষণ যা বলছি এটা পানানুর মতো, এখন আইছেন জাগা মতো। এই 3টে ইঁদুরকে মারতে হবে। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। বলেন কি? শিরিক। আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো আল্লাহর উপরে চরম জুলুম। আল্লাহ কয় যে আমার সাথে কেউ শরীক করে ওইটা হলো জালেম, আমার উপরে সবচাইতে বড় জুলুম করে। এই শিরক আবার 3 প্রকার, একটু মুখস্থ করি। শিরক আবার 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে শিরক ফিজ জাত, 2 নম্বরে শিরক ফিজ সিফাত, 3 নম্বরে শিরক ফিল ইবাদাত। এই ইঁদুর 1 নম্বর ইঁদুর বড় মোটা বিলেজি ইঁদুর। এই বিলে ইঁদুরই আবার 3 প্রকার। 1 নম্বরে শিরক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে। ওয়ালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা আল্লাহর স্ত্রী। জোরে কর না নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী 1 জন, আল্লাহর ছেলে 1 জন। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, ঠিক কি না? ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারাও কয় ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, 1 জন মুরব্বী আল্লাহ, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। একটু জোরে কর না নাউযুবিল্লাহ। যেহেতু আমরা এই শিরিক করি না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোর হলো না, কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কের কাছে ঠেকা। অন্যান্য যারা যারা পূজা পাঠ করে, তারা যারা পুজো করে সেই পূজ্যদের কাছে, কি বলে, পূজারীদের কাছে পূজ্য ঠেকা। বছরের শেষে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাঁচতে বাঁশ বাঁধায়, ভিন্নি বাঁধায়, ঠেয়া লাগা লাগে। বছরের শেষে রং উঠে যায়, মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আল্লাহর রং আছে। আল্লাহ নিজেই বলেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহরও রং আছে। যে রং আছে তা দেখি না, ও রং ওঠেও না, ও রং দিতে কের কাছে আল্লাহ যায়ও না। আমার আল্লাহ যেমন আছে তেমন, একাই একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা এই জায়গা, যেহেতু এই জায়গা থেকে আল্লাহর রহমতে পাক আছি, আমরা ওই শিরিক করি না, এই জন্য এখানে কথা বাড়াবো না। 2 নম্বর শিরিকটা মাঝে মাঝে করে থাকি। আল্লাহর যে গুণ আছে, ওই গুণগুলো যদি কোনো মখলুকের মধ্যে মনে করি, তাহলে আমি মুশরিক ফিস সিফাত, আল্লাহর গুণকে মখলুকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আপনি আমারে বাঁচাইছেন, আপনি না থাকলে মরে যেতাম। মানুষে বাঁচাতে পারে? এই কথা বললে আপনি শিরক ফিস সিফাতে চলে গেছেন, আল্লাহর গুণ মখলুকের মধ্যে নিয়ে আসেন। এই ছেলে দুটি এক চাকরি ওয়ারে বিদায় সাইডে খাচ্ছি, নালি তো শেষ হয়ে যেতাম।
এই কথা বলবেন না। খাওয়াই কে? বহুত ছেলেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, বহুত ছেলেরা কামাই করে, মা বাপে খাতি পারে না, আছে না? আহা, আজকে গতকালকে আল্লাহ আকবার, আমার আজকে এসে মার কাছে যে বসছি, মা বাড়ি, মার চেহারার দিক দেখে তাকাই আমি না কাঁদতে পারি না। ছোটবেলায় মনে আছে, অভাব তো দেখেছি। আল্লাহ আকবার। রাতের বেলা, দুপুর বেলা পেট ভরে চারটে খাইতাম, রাতের বেলা হাড়ির কোনায় চারটে ভাত থাকতো। আব্বা মা দুইজনই না খেয়ে থাকতেন, আমরা ছোট ছোট ভাই বোন চারজনের এক ডিশি করে মাখাইয়া এক নেলা করে ভাগ করে খাতাম। মা না খেয়ে শুয়ে থাকতো। কত অভাব! আর আজকে আমার আল্লাহ তাআলা কত দেশে কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার মা খাতি পারে না, আমার মা খাইতে পারে না। আমার মা যদি বলে তুই আমার ডেলি একাও করতে 10,000 টাকা খাওয়াবি, আল্লাহ আমার সে তৌফিক দিয়েছে, আমার মারে আমি ডেলি 10,000 টাকার খাবার খাওয়াইতে পারি, কিন্তু আমার মা 10 টাকার খাবারও খাইতে পারে না। আল্লাহ আকবার। তাহলে ছেলে থাকলেই যদি খাওয়া যায়, তাহলে আমার মার তো ছেলেরা এখন সবাই কামাই, শুধু আমার মা তো খাতি পারে না। খাওয়াই কে? খাওয়াই কে? এই জন্য ওই কথা থেকে ফিরে আসেন। শিরিকের বহুত বহুত দিক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। রাতের বেলা গাছের কোনায় গাছের উপরে ডাইয়ে কুক পাখি ডাকে না, কুক কুক কইরা বিটি ডাকে, কার জন্য আগা ফাদা হইবে না, কুক পাখি ডাকতেছে, এটা কার জন্য অসুখ বিসুখ ডেকে নিয়ে আসছে, এই কথা শিরিক পিচ্ছে পাতের মধ্যে চলে যাবে, এটা গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। বাড়ির মধ্যে কাউও ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ একটা দিয়ে গেল, তা কাউও বাড়ির মধ্যে কা কা ডাকতে গেছে, তাই না? তা ওর কি কাকা ছাড়া আর কিছু আছে নাকি? তো তুমি ওকে কোরআন শরীফ পড়তে যাবে, তুমি মুসলমান হইয়াছেন দেখিতে আলিফ বে পারো না, আর কাউও ডাকে কোরআন শরীফ পড়াস, ও তো ডাকবেই, তাতে যদি তুমি মনে করো বিপদ আসে, এটাও কথা আছে, দিক তাকান। আর আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলে রোগ আসে, তাহলে কের না কের হবে। যদি তুমি মনে করো কাউ ডেকে গেলে বিপদ আসে, তাহলে বিপদ কের না কের হবেই হবে। যদি তুমি মনে করো ওটা তাদের বলি, তারা বলে যাচ্ছে, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার কোনো বিপদ হবে না। তখন বাড়িতে বেরোনোর সময় কোনোটাই যদি হোঁচট খায়, যাত্রায় বাধা লাগছে, যাইস না, যেদিক থেকে বাধা খায় জাতি গেলি, ওদিক জাতি নাই। এখন জম্মের বেগে পায়খানা আছে, পায়খানাতে একটু বাড়ির বাইরে বদনা নিয়ে লুঙ্গির কেনিউ সইরে দৌড়ছে, আর খালি পায়খানার দরজার দিক সে চাল্লা যাইয়ে যদি ওর মধ্যে কেউ বাসা দেখি, তাহলে তার লুঙ্গি ঠেয়াতি পেলাম না। তোর রাস্তার দিক তাকাচ্ছে না, রাস্তায় আবার খাটিয়ে রয়েছে একখান ফেলানো, লাই গিয়ে হোঁচট খাইয়ে সিদ্ধে পড়ে গেছে, বদনাটা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে পায়খানা করে দিয়েছে। শব্দ শুনে ওর মাকে, এ শয়তান, কি মা কথা কয়ে না, তুমি কইছো না কোনো দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই, তো পায়খানা জাতি যে বাধা খাইছে এই জন্য ঘরে আলো শয়তান, বাধা খালি জাতি নাই, তাই বলে কি সব দিক নাকি? পায়খানা যাওয়ার সময় বাধা খালি জাতি হয়, আর না ঘর নষ্ট হয়। তো পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি যাওয়া যায়, মসজিদে আসার সময় বাধা খালি যাওয়া যায়, বিশ্ব ইজতেমা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি যাওয়া যায়, তাহলে এই বাধার কি ভ্যালু আছে? আপনি যদি মনে করেন কিছু, তাহলে দেখবেন যে মনের মধ্যে সন্দেহ করতে করতেই সত্যি বিপদে শিখছে, ও কিচ্ছু না। বহু সময় লাগে যাবে পূর্ণ কথা বুঝাইতে গেলে, আর পারবো না। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এই জায়গাটা বড় ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট, খুব খেয়াল করে। শিরিক ফিল ইবাদত, ইবাদত করি কার জন্য? নামাজ কার, রোজা কার, হজ যাকাত, দান খয়রাত, টুপি দাড়ি, পাগড়ি জুব্বা, চরমুনাই তবলিগ, সব কার জন্য করি? আল্লাহরই জন্য করি। মসজিদ মাদ্রাসা কার জন্য করি? আল্লাহ। কিন্তু এইগুলো করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি এটা করেছি ওটা করেছি, সবাই কেউ না কয়, শেষে মন সারতেছে না, পরের মাইক ধরে নিজেই কয়া শুরু করি, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। সামনে আবার সুযোগ দেন, কি করি দেখেন, কি করে ছাড়িয়ে দেই, সামনে রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো, তুমি ঘোড়ার ডিম করতে পারো। এই যে ভালো কাজ, মসজিদ আমি করেছি, এ মসজিদ আমি করেছি, ও মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি ছাড়া কিরা করতো, এতদিন পড়ে রয়েছে আমি করছি, এ বলার সাথে সাথে এগুলো সব আপনাদের কাছ থেকে আমি প্রশংসা পাওয়ার জন্য বলতেছি। আল্লাহর কসম, আমার সারা জীবনের এই পরিশ্রম সব বৃথা যাবে। হাসরের মাঠে এই মাদ্রাসায় দান করে আপনারা বেসতে যাবেন, আমি মাওলানা নাসির খালি হাতে নাচতে নাচতে জাহান্নামে যাব। যা করবো কার জন্য? আপনি তো আগে নামাজ পড়তেন না, যে ভালো নামাজ পড়েন, কয় যে বাড়ি বিটি গেজালায় থার কাজে আসে না,
তাহলে এই যে নামাজ পড়ছে কি আল্লাহর জন্য না বিঠিকের জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না মানসির মুখ বন্ধ করা যায়? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তসবি পড়ে আর নাসাতি তালে থাকে। অনেকে আছে কথা কয়, চা খাচ্ছে, তার মধ্যে গুটি চলতি তালে আছে। ওই যে কথাও কও, চাও খাও, আবার মালার গুটি চলতিছে, কলব জারি হয়ে গেছে। তসবি অবিরাম, এর জন্য মালার কি দরকার? আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা আল্লাহর জিকির করো। 24 ঘন্টা জিকির মানে কলবের মধ্যে আল্লাহকে স্মরণ রাখো। পারলে জবানে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার নামাজকে দেখলো না দেখলো কিচ্ছু আসে যায় না। নামাজ পড়বো নির্জনে, নফল নামাজ আর ফরজ নামাজ মসজিদে যে ওয়াক্তিয়া নামাজ জামাতে পড়বো। কে আমারে নামাজি বললো আর বললো না, ওতে আমার কিছু আসে যায় না। কে আমারে হাজী সাহেব বললো আর বললো না, কে আমারে মাওলানা সাহেব বললো আর বললো না। আমি মাওলানা নাসির ওয়াজ করি, যদি আমি মনে মনে অপেক্ষা করি মানুষ আমার প্রশংসা করুক, তাহলে আমার ওয়াজে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন। তার ওয়াজের দ্বারা অন্য মানুষ হিদায়াত পাবে, সে নিজে হিদায়াত পাবে না। ওই ওয়াজের দ্বারা আপনাদের উপকার হবে। আমি মাওলানা খালি হাতে হাসরের মাঠে জাহান্নামে চলে যেতে পারি। কাজে ওয়াজ হবে আমার ইখলাসের সাথে। আমার দেশের মানুষ যাতে হিদায়াত পায়, মানুষ যাতে পরিবর্তন হয়, আমার থেকে কিছু শেখে। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তিনটে জিনিস আমাকে অর্জন করতে হবে। আমার কোনো ইবাদত মানুষে কি বললো না বললো কিছু আসে যায় না। দানের পর আমার মারহাবার দরকার নাই, দান করার পর আমার নাম লেখার দরকার নাই। আমাদের যে ডিআইজি সাহেব আমার 3 লাখ টাকা দিছে, দিয়ে কয় হুজুর আল্লাহর এক বান্দা দিছে। আমি কই রিসিট কাটবো কার নামে? কয় লিখে দেন আল্লাহর এক বান্দা। এত গোপন থাকার চেষ্টা করে, কিন্তু আমি তো মোহাব্বতের ঠেলায় না কইয়ে পারি না। যা করব সব আল্লাহরই জন্য করব। কোনো ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করেন, তবলিগে চিল্লে দিয়ে আইসেই আমির সাহেব সাজে, তবলিগে চরমুনায় পীর সাহেবের কাছে ঘুরে আইসেই মোড়ে মোড়ে চৌরাস্তায় বছরই 2টা মাহফিল একটাও জীবনে মিস করি দেয়। অজ্ঞানও যায়, ফাল্গুনি যায়, যাও তোমার লাভায় তাই 4 দোকানে চাটাম মারো। মানে তুমি চরমুনায় যাও এই প্রশংসা পাওয়ার জন্য? নিজের গল্প, খালি নিজের গল্প। আমি এটা করেছি, আমার ছাত্র বয়স এরকম ছিল, এরপরে এরকম ছিল, এখনগুলো কি হয়ে গেল? শেষ সময় ছিল তো ছিল, এতে তো আপনার লাভ হয়েছে, এ থেকে মানুষের মধ্যে গল্প দেন। এগুলো সব শিরিক ফিল ইবাদত। যাহা করব সবকিছুকে গোপন রাখার চেষ্টা করব একমাত্র কার জন্য? আল্লাহরই জন্য। কথা বলেন। বহু মানুষ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সামাজিক বহু অবকাঠামোমূলক কাজ করিয়া কিয়ামতের ময়দানে একটি নেকিও পাবে না, একটি নেকিও পাবে না। যারা খালি এগুলো করে করে গর্ব করে আর গল্প দিয়ে বেড়ায়। সাবধান, ফাতাবির ইয়া উলিল আবসার। এ হলো 2টা ইন্দুর করলাম। 3 নম্বর ইন্দুর, এদিক তাকান। 2 নম্বর, 3 নম্বর শৈল ইন্দুর কইছি না?